আমরা দীর্ঘ 25 বছর ধরে এখানে আমরা বসবাস করছি, এর মধ্যে কোনো ভাঙন ছিল না। এর আগে 88 সনে আমরা বিভিন্ন জায়গায় ছিলাম, কষ্ট করছি। এখন আমাদের স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে এবং প্রায় আমরা এখানে 5000 পরিবার বসবাস করতেছি। এখন এই অবস্থা যদি আমার আবার নদী ভেঙে যায় তাহলে আমাদের অবস্থা কী, আমরা কোথায় যাব? এই জন্য আমরা সবাই অনুরোধ করছি যাতে করে আমাদের বর্তমান যারা সরকারে আছেন, বিভিন্ন প্রতিনিধি আছেন, তাদেরকে সার্বিক সহায়তা করে আমাদের এখানে প্রতিবন্ধকতা নদী ভাঙনের যাতে আমরা না ভাঙে সেই ব্যবস্থা করার জন্য আমরা সবাই অনুরোধ করছি। 25 বছর যাবৎ এবং নদীর গর্ভের ভিতরে ছিল, এখন সেই আমাদের এই জমা জমিগুলো আবার উঠছে। এখন কিন্তু আবার আমাদের এই নদী ভাঙন শুরু হয়েছে এবং আমাদের এখানে মিনিমাম 500 একর জমি আছে। যদি আমাদের এখানে বেড়িবাঁধটা না দেওয়া হয় এবং বস্তা যদি না ফেলানো হয় তাহলে এই জমিগুলো আমাদের থাকবে না এবং আমাদের কোথাও বাড়ি করার মতো অবস্থান হবে না। আমাদের এই এলাকায় ইতিপূর্বে ক্যাম্প ছিল, কিন্তু এই কিছুদিন আগে থেকেই শত শত বিঘা জমি নদীর কবলে নেমে গেছে। এখনও নদীর ভাঙন আছে। যদি এই নদী ভেঙে আরও অগ্রসর হয় তা আমাদের থাকার কোনো বাসস্থান থাকবে না। এখানে আমরা অনেক লোক বসবাস করতেছি। আমাদের এই নদীগুলো আবার ফিরে আসা আমাদের বিরাট ক্ষতি হবে, এমনকি আমরা বাড়ি করার মতো জায়গা, আমাদের জায়গা জমি থাকবে না, আবার ফিরে আমার পূর্বের মতো আমরা নালাইত হইব। কাজে বর্তমান সরকারের নিকট আমাদের পুরোদর আবেদন, আমাদের এই নদী ভাঙন কীভাবে আমরা অব্যাহত পাবো এই আমাদের পুরোপুরি দাবি জানাচ্ছি। আসলে এই এলাকা দীর্ঘদিন প্রায় 26 বছরও যাবত এই চরটা জেগেছে, কিন্তু দীর্ঘদিন পর গত বছর এবং কি এই বছরও আবার নদী ভাঙন কবলে পড়েছে। এখানে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান, মসজিদ, ঈদগাহ মাঠ এবং প্রায় 5000 লোকের বসবাস এবং প্রায় 2000 ফ্যামিলির মতন মানুষ এখানে বসবাস করছে। যদি আবার নতুন করে এই নদী ভাঙন রোধ না করা যায় তাহলে এখানে অনেকগুলো মানুষ বাস্তুহারা, বসতহারা, বাড়িহারা হবে। আমি সেজন্য ইউনো মহোদয়কে এবং পানি উন্নয়ন বোর্ড আমি তাদেরকে এবং সরকারি কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত যাতে এই নদী ভাঙন রোধ কীভাবে করা যায় সে প্রয়োজনীয় ব্যবস্থা। এবং আমাদের ডক্টর মাওলানা সামাউল হক ফারুকী ভাইকে আমি বলবো, আপনি যেহেতু আপনার পশ্চিম এলাকা, আমরা পশ্চিম এলাকার জন্য কাজ করে যাচ্ছেন, যাতে অতি দ্রুত যোগাযোগ করে এই নদী ভাঙন রোধ করা যায় এই দৃষ্টি আকর্ষণ করে।